আমি একটা ব্যক্তিগত প্রশ্নে আসি, আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে আপনি তো, আমি বলেছি যে যদি আত্মজীবনীর দুটো ভাগ হয়, প্রথম ভাগে আপনার আত্মজীবনীতে বিমান বসুর নাম হতে পারে সেই আত্মজীবনীর যে রান্নাঘরে 13টা বছর। তার কারণ কার্যত পার্টির একটা রান্নাঘরে উনি, সালটা ভুল হলে বিমান দামায় ধরিয়ে দেবেন, 1971 থেকে 84 অবধি ছিলেন। আর তারপরে প্রমোদ দাশগুপ্তর যে মেস, সেখানে উনি ওই 1984 সাল থেকে 2000 সাল অবধি ছিলেন। তারপরে এই যে বাড়িতে আমরা বসে আছি, এই আলিমুদ্দিন স্ট্রিটের ছাদের ঘর। মানে যদি বাকি জীবনের আত্মজীবনী সুনীলদার মতো অর্ধেক জীবন ধরনের কিছু বিমান বসু লেখেন, তার নাম হতে পারে অর্ধেক জীবন ছাদের ঘরে, তাই তো? তো আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে ছাদের ঘরে থাকি না, আমি তিনতলার একটা ঘরে হ্যাঁ, কার্যত তাই আর কি। আমি বলছি যে আজকে যখন দেখেন যে নেতাদের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে নগদ, 11 কিলো সোনা বেরোচ্ছে, তখন নিজের ব্যাংক ব্যালেন্সটা পাশে রাখতে কিরকম অনুভূতি হয়? আমার তো ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম হ্যাঁ। ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ ইন রিয়েল টার্মস, হ্যাঁ। আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বলেন কি? আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার নিজের দাদা হ্যাঁ কোনো এক বছর, হ্যাঁ ও খুব স্বপ্ন দেখতো, হ্যাঁ। আমি জানি সেটা। ও হয়তো স্বপ্ন দেখেছে আমাকে কিছু টাকা দেওয়া দরকার। হি ওয়াজ ওয়েল অফ, হ্যাঁ, ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী। হ্যাঁ তা ও বাইরে থাকতো। হ্যাঁ তোর ব্যাংক অ্যাকাউন্টটা দে, হ্যাঁ। আমি কিছু টাকা পাঠাবো। হ্যাঁ। বললাম যে হঠাৎ টাকা পাঠানোর হুম। কথা ভাবছিস কেন? বলে না, আমি বন্ড স্থির করেছি। তা আমরা পার্টিকে টাকা দেয় না, পার্টিকে টাকা দেবে না। হুম। পার্টিকে টাকা দেয়, পার্টির অ্যাকাউন্টে আমি দিচ্ছি, পার্টিকে টাকা দিয়ে দে, পার্টিকে দেবে না। এখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, থাকলেও তোর টাকা আমি নিতাম না।